কুন্তলা সোনার রুমে আসে এবং সোনাকে বলে, কি হলো সোনা, আমি এসছি, তারপরও তুমি ভয় পাচ্ছ না কেন? ভয় পাও, নয়তো তোমার কিন্তু অনেক বড় বিপদ হবে। এরপর কুন্তলা ঘরের দরজা বন্ধ করে এবং সোনাকে মারতে থাকে এবং বলে, কুন্তলা যখন কথা বলে তখন তার উপর কথা বলার কারো সাহস হয় না, তুমি কেন কথা বলতেছ? এসব ওপার থেকে শুনতেছিল রূপা। রূপা তখন মনে মনে বলে, মা তাহলে ঠিকই বলতেছিল, সোনা ওই বাড়িতে একদম ভালো নেই। এরপর সেই রুমে হুট করে চলে আসে সূর্য। সূর্য এসে বলে, কি হচ্ছে এখানে? তখন কুন্তলা বলে, কিছু না তো, আমরা শুধু গল্প করতেছিলাম, আর আপনি হয়তো আপনার স্ত্রীর মতো এখানে এসেছেন সোনার কিছু হয়েছে নাকি এটা দেখতে। আপনিও না আপনার স্ত্রী সকল কথা শুনতেছেন এখন। তখন সূর্য বলে, হ্যাঁ অবশ্যই শুনবো, কেননা ও আমার স্ত্রী। এরপর সোনা মনে মনে বলতে থাকে, এই তো আমার বাবা এসেছে, আমার বাবা একমাত্র আমাকে বেশি সাপোর্ট করে, এটাই সুযোগ সবকিছু বলে দেওয়ার। এরপর সোনা সূর্যকে বলে, বাবা আমি ওই বাড়িতে একদম ভালো নেই। এই কথা শুনে সূর্য একদম অবাক হয়ে যায়। তখন দীপা ওখানে বন্দুক নিয়ে এসে বলে, আজকে তোদের শেষ দিন। তখন রুডি বলে, মামুনি আপনি আমাকে মারতে পারবেন না, কারণ সোনার পেটে আমার বাচ্চা রয়েছে। এই কথা শুনে দীপা এবং সূর্য অবাক হয়ে যায়।